আমরা এই ভিডিওতে ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 গতিবিদ্যা বা ডাইনামিক্স এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। আমি এই চ্যাপ্টারে মূলত চ্যাপ্টার 3 এর ওভারভিউ দেওয়া ট্রাই করব, বাট আই বিলিভ দ্যাট তোমরা যদি ইনিশিয়ালি উইথাউট রিডিং আর তোমার যদি ডাইনামিক্স বা গতিবিদ্যা চ্যাপ্টার কনসেপ্ট একেবারেই না থাকে তাহলে এই ভিডিও দেখে আলটিমেটলি কোনো লাভ নেই। বাট তোমরা যদি পুরো চ্যাপ্টারটা পড়ে আসো বা অলরেডি তুমি ফার্স্ট ইয়ার বা তোমার সেকেন্ড ইয়ার শেষ, আফটার দ্যাট আই থিঙ্ক দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ। ওকে, তো আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে যাই। তো এই চ্যাপ্টারে মূলত আমাদের দুই টাইপের মোশন নিয়ে আমরা এখানে কাজ করি। একটা হচ্ছে যে লিনিয়ার মোশন, আর এটা হচ্ছে সার্কুলার মোশন। তো আমরা এই চ্যাপ্টারে ফোর্স সংক্রান্ত সবকিছু বাদ দিয়ে দিছি। আমরা এখানে অ্যাজিউম করে নিই যে কোনো বস্তু গতিশীল হইতেছে, তাকে অলরেডি ফোর্স দেয়া আছে, আমরা শুধু ক্যালকুলেট করব যে আচ্ছা এটা সার্টেন টাইম পর এর ভেলোসিটি কত, এর এক্সেলারেশন কত, টাইম কত লাগবে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাইতে, এগুলো। অর্থাৎ আমরা এখানে উইদাউট এনি ফোর্স, ফোর্স এইখানে নাই। তো ফোর্স আছে কোনটা, চ্যাপ্টার 4-এ যে আমরা যখন যাবো তখন হচ্ছে ফোর্স এটার সাথে ইন্টারকানেক্ট করে দেবো মোশনের সাথে। আচ্ছা, তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে আবার দুই টাইপের মোশন আমরা এখানে কাজ করি, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল আর একটা টু ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মোশন সম্পর্কে তোমরা অলরেডি 9-10-এ দেখছো। টু ডাইমেনশনাল হচ্ছে কি বেসিক্যালি প্রাস, আমরা এখানে প্রাস বা প্যারাবোলা নিয়ে কাজ করব, প্রাসের মোশন। আর সার্কুলার মোশনের ক্ষেত্রে একটাই, যে সিম্পলি সার্কুলার মোশন, অর্থাৎ একটা বস্তু একটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, সো এই সব ক্ষেত্রে চারটা মাত্র সূত্র ইউজ করা করতে পারা শিখলেই মোটামুটি ম্যাথ শেষ। চারটা সূত্র কি? চারটা সূত্রকে আমরা 19-এ বলতাম সুবার্টের সূত্র। তো আমরা জানি যে এইগুলোকে কি বলি, এটা হচ্ছে টাইম, তারপরে এটা হচ্ছে এক্সেলারেশন, এটা হচ্ছে কি ভ্যালোসিটি, বেসিক্যালি ফাইনাল ভ্যালোসিটিকে আমরা এটাকে মিন করতাম, অ্যান্ড এইটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি। আর দিস ওয়ান হইতেছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তো এই পাঁচটা প্যারামিটার নিয়ে আমাদের কাজ। পাঁচটা প্যারামিটারের মধ্যে তোমাকে মাস্ট বি তিনটা প্যারামিটার নন থাকতে হবে। আর এই পাঁচটা প্যারামিটারের মধ্যে চারটা মাত্র রিলেশন তোমাদের দেখানো আছে। এই চারটা রিলেশন বা চারটা ইকুয়েশন তোমরা যদি জানো তাহলে হচ্ছে কি তোমাদের কাজ শেষ। তো আমরা এখন ওই চারটা ইকুয়েশন দেখব। তো ইকুয়েশন নাম্বার 1 হইতেছে যে ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এক্সেলারেশন অফ টাইম। আর জিনিস খেয়াল করো যে আমরা 9-10-এ ভি নটকে বেসিক্যালি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করতাম, এখানে ভি নট দিয়ে তোমাদের বইতে লেখে। তো যেটা কনভিনিয়েন্ট, যেটা সবাই ফলো করে, আই গেস ইউ শুড অলসো ফলো দ্যাট, যাতে করে সবাই সেম সেম জিনিস তোমার শিখতেছে, কনফিউশন নাই। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি এস ইকুয়ালস টু হচ্ছে ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। থার্ড হচ্ছে তোমাদের এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। অ্যান্ড ফোর্থ হচ্ছে এস ইকুয়ালস, না ফোর্থ এস না, এটা হবে ফোর্থ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। আই গেস এগুলোর ডিরিভেশন তোমাদের জানা আছে। ওকে, আমি এখানে একটু শর্ট করে দেখানোর ট্রাই করব। ফর এক্সাম্পল যে আমরা যদি ইয়েতে যাই, এক নম্বর ইকুয়েশনটা যাই, এক নম্বর ইকুয়েশনটা বেসিক্যালি একটা ডেফিনেশন থেকে আসছে
ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে অ্যাক্সেলারেশনের ডেফিনেশন, যে আমরা বলছি অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে পার ইউনিট টাইমে ভেলোসিটি চেঞ্জ। আমি সিম্পলি তোমাদের সিম্পলি যদি চিন্তা করি যে ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফর্মুলা লিখি ডিভি বাই ডিটি। তোমরা অলরেডি ডিফারেন্সিয়েশন হয়তো বা দেখে থাকতে পারো, কিছুটা দেখে না থাকলে সমস্যা নেই, ভিডিও দেখলে মোটামুটি বুঝে যাওয়ার কথা, খুব ইজি। তো এরপরে হচ্ছে কি, তাহলে আমাদের লিখতে পারি যে এ ডিটি ইকুয়ালস হচ্ছে ডিভি, অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান রাইট, আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি এ এবং ভ্যালোসিটি এবং টাইমের মধ্যে একটা রিলেশন চলে আসবে। তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি এ ডিটি ইন্টিগ্রেশন অফ ডিভি, তাহলে আমরা অ্যাজাম্পশন করি যে আমাদের আসলে এই যে ঘটনা ঘটলো এখানে তো টাইম চেঞ্জ হয়েছে। তো যখন শুরুর টাইমটা ছিল তখন টি নট সমান 0 সেকেন্ড, আমরা ধরো 0 সেকেন্ড স্টার্ট করছি। ফাইনালি যখন টাইম পার হয়েছে, লাস্ট টাইম যেটা সেটা হচ্ছে বললাম টি সেকেন্ড, এবং ইনিশিয়ালি যখন ছিল তার ভ্যালোসিটি ছিল ভি নট, এবং ফাইনালি যে ভ্যালোসিটি হচ্ছে ভি। ওকে, এবং থ্রু আউট দ্য জার্নি, ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে গেছে, এ পয়েন্টে তার ভ্যালোসিটি ভি নট ছিল, টাইম ছিল টি নট, এবং টি সময় পর তার টি সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পরে, পাস হওয়ার পরে তার ভ্যালোসিটি ভি হয়েছে, এবং থ্রু আউট দ্য জার্নি তার এক্সেলারেশন এ এটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল। তাহলে এটা যে মনে রাখবো যে কোনো একটা জিনিস ডিরাইভেশন করার সময়, ফর্মুলা ডিরাইভেশন করার সময় আমাদের কিছু কি অ্যাজাম্পশন থাকে, এগুলো হচ্ছে সেই অ্যাজাম্পশন, যে আমরা কিছু জিনিস ধরে নিছি বা অনুমান করে নিছি আগে থেকে। ওকে, তো আমরা এই যে ইন্টিগ্রালের ভ্যালুর সময় আমাদের কি লো এবং কি এটা কি হায়ার লিমিট এবং লোয়ার লিমিট তোমাদের ডিফাইন করে দেওয়া লাগে। তো যেহেতু এখানে টাইমটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা কনস্ট্যান্ট, তো এ নিয়ে আমাদের কোনো কাজ নাই। টাইম যেটা ভ্যারিয়েবল ওইটার হায়ার লিমিট এবং লোয়ার লিমিটের ফাংশনটা হচ্ছে টি এর ফাংশন, আর এই পাশের ফাংশন হচ্ছে ভ্যালোসিটির, এটা ভি নট থেকে ভি। তো ডিফাইন করা শেষ। এখন ইন্টিগ্রেশনের ভ্যালু, আমরা যদি এটা বাইরে চলে গেল, এখানে কিছু নাই, কিছু না থাকা মানে টি টু দি পাওয়ার 0 আছে, তাহলে এটা অ্যান্সার হবে শুধু টি, অর্থাৎ কিছু না থাকা মানে এটা ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসবে টি। এবার ইনভার্স ইন্টিগ্রেশন করলে এটা আসবে ভি নট। এখানে বেসিক্যালি আমরা ইন্টিগ্রাল একটা ভ্যালু ইউজ করছি, সেটা দেখতে এরকম যে এক্স ডিভাইড এন ডিএক্স, এটা ইন্টিগ্রেট করলে এক্স টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে খেয়াল করো, এখানে কিছু নাই, কিছু না থাকা মানে এখানে আসলে টি টু দি পাওয়ার 0 আছে। তো টি টু দি পাওয়ার 0 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 0 প্লাস ওয়ান, মানে আলটিমেটলি টি। সিমিলার থিং এখানে হয়েছে, এখানে কিছু নাই মানে কি ভি টু দি পাওয়ার 0 আছে, 0 প্লাস ওয়ান মানে আলটিমেটলি ভি হয় আর কি। ওকে, নাও এটা ইন্টিগ্রেট করলে আমরা জানি হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে হচ্ছে কি হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো হোয়াট উই ক্যান রাইট, এটি সমান হচ্ছে ভি মাইনাস ভি নট, সুতরাং ভি ইকুয়ালস টু হবে ভি নট প্লাস এটি। এই আমাদের ফর্মুলা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইয়েতে যদি চাই, তোমরা যারা মিস করতেছো একটু স্টপ করে তোমরা হচ্ছে যে দেখে নিও, কারণ আই গেস ইউ আর স্মার্ট টু ডু দ্যাট। ওকে, দেন আমাদের নেক্সট হচ্ছে যে যে ইয়েটা সেটা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের যে ফর্মুলাটা 2 নম্বরে ছিল ওইটাও হচ্ছে কি বেসিক্যালি ডেফিনিশন থেকে আসছে। আমরা ডেফিনিশন এইভাবে বিল্ড করছি যে একটা বস্তু যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, ধরলাম এখান থেকে এখানে যাইতে তার এভারেজ ভ্যালোসিটি হচ্ছে ভি বার, তাহলে এভারেজ ভ্যালোসিটি ভি বার এর মানে হচ্ছে তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে কি ভি বার টাইমস টি, সিম্পল ভ্যালোসিটি ইনটু টাইম। তো অ্যাভারেজ ভ্যালোসিটির ফর্মুলা কি? অ্যাভারেজ ভ্যালোসিটি খুবই সহজ, এটার মানে হচ্ছে কি যে এই পয়েন্টে ইনিশিয়াল ভ্যালোসিটি ভি নট আর এই পয়েন্টের ভ্যালোসিটি যদি ভি হয় এবং এখান থেকে এ থেকে বি তে যাইতে যদি টি সময় লাগে, তাহলে অ্যাভারেজ ভ্যালোসিটি উইল বি ভি আর ভি এর যোগ করে টি দে 2 দিয়ে ভাগ, মানে আমরা ইনিশিয়াল ফাইনালের কি 2 দিয়ে ভাগ করতেছি অ্যাভারেজ, অ্যাভারেজে কত। তো আমাদের যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের নোন ভেলোসিটি আছে, তাহলে দুইটা যোগ করে দুইটা ভাগ করলে আমার এভারেজ ভেলোসিটি। আর এখানে আরেকটা অ্যাজাম্পশন, অবভিয়াসলি আমাদের যত প্যারামিটার নিয়ে আমরা কাজ করব সব জায়গায় আমাদের এক্সিলারেশনটা কি কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে কি ভ্যারিয়েবল, অর্থাৎ
বাকি এই জিনিসগুলো চেঞ্জ হইতে পারে থ্রু আউট দ্য জার্নি। তো ভি নট প্লাস ভি বাই টু ইন্টু কত টি, এই যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। এখন থার্ড ফর্মুলাটা গুলো এবং ফোর্থ ফর্মুলা হচ্ছে বেসিক্যালি রিপ্লেসমেন্ট। তো আমরা একটু আগে যে ভি এর ফর্মুলা শিখছিলাম, সেই ভি এর ফর্মুলা যদি আমরা এখানে রিপ্লেস করি, দেখতে পারি কি এটা ভি নট প্লাস এটি বাই হচ্ছে টু ইন্টু টি। তো আমরা যদি টি এর সাথে এটা গুণ দিই তাহলে লিখতে পারি কি ভি নট, আচ্ছা ভি নট আর ভি নট যোগ করলে টু আইস ভি নট হয়, প্লাস হচ্ছে এ টি বাই টু ইন্টু টি। টিটা যদি গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে টু ভি নট টি প্লাস হচ্ছে এ টি স্কোয়ার বাই টু। অ্যান্ড দুই দ্বারা যদি দুজনকে ভাগ করে দিই তাহলে হচ্ছে কি টু ভি নট টি বাই টু প্লাস হচ্ছে এ টি স্কোয়ার বাই টু। তো বেসিক্যালি আমরা এই জিনিসটা লিখতে পারি যে এটা আসতেছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের কি থার্ড ফর্মুলা চলে আসলো। আমরা যদি ফোর্থে যাই, ফোর্থ ফর্মুলাটা হচ্ছে যে আমরা শিখছিলাম যে ভি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টু ওয়াইস এ এস, এটা আমাদের নিয়ে আসতে হবে। তো খেয়াল করো যে আমাদের এই জায়গাটায় কোনো টাইম এর মানে কোনো প্যারামিটার নাই। দ্যাট মিনস আমরা এই যে এক নাম্বার ইকুয়েশন ছিল এটা ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি এবং দুই নাম্বারটা ছিল এস ইকুয়ালস টু ভি নট প্লাস ভি। আমরা বলছিলাম যে পরের দুইটা হচ্ছে বেসিক্যালি রিপ্লেসমেন্ট। তাহলে আমরা তিন নাম্বার ইকুয়েশনটা পাইছিলাম বেসিক্যালি ভি কে রিপ্লেস করে। তার মানে এখন অবভিয়াসলি আমাদের অপশন হাতে একটাই আছে, যেহেতু আমরা ভি নট আছে এটাকে রিপ্লেস করবো না, এস আছে এস কে রিপ্লেস করবো না, তার মানে টিটা যেহেতু নাই মানে টি কে রিপ্লেস করতে হবে। তাহলে টি এর ভ্যালুটা কি আমি এইখান থেকে এক নাম্বার ইকুয়েশন থেকে এইখান থেকে কি বের করে নিয়ে আসবো। এখান থেকে টি এর ভ্যালুটা দেখো, টি এর ভ্যালুটা কি লেখা যায়, এখান থেকে টি এর ভ্যালুটা লেখা যায় বেসিক্যালি ভি মাইনাস ভি নট বাই এ। তাহলে এখন যদি আমরা এই জিনিসটা বসাই দিই এস ইকুয়ালস টু ভি নট প্লাস ভি বাই টু ইন্টু ভি মাইনাস ভি নট বাই এ। তাহলে উপরে দেখো যে এটা আমাদের এ বি এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু আইস এ। সুতরাং ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়ালস টু টু আইস এ এস। Finally, we can write v square equals to v naught square plus 2as. It's very easy derivation. Okay. এখন আমরা হচ্ছে যে ওই যে তিনটা মোশন দেখছিলাম, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এবং সার্কুলার, এগুলোতে আমাদের কিভাবে কাজ করে ওটা দেখব। তো যখন আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন, অ্যান্ড ওয়ান ডাইমেনশনাল ক্যান বি শুধু হরিজন্টাল এক্স এক্সিস বরাবর হইতে পারে কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর হইতে পারে, ঠিক আছে। তো আমরা যখন এক্সিস বরাবর নেব তখন ফর্মুলা সেম সেম থাকবে যে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি অ্যান্ড এস ইকুয়ালস টু ভি নট প্লাস ভি বাই টু ইন্টু টি অ্যান্ড এস ইকুয়ালস টু হবে ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার অ্যান্ড ফাইনালি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টু বাইস এস। কোনো বস্তু যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করে জাস্ট আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, অন দ্যাট কেস আমাদের একটা জিনিস ফিক্স, সেটা হচ্ছে যে আমাদের এক্সিলেশন হবে বেসিক্যালি মাইনাস জি। জি এর ভ্যালু তো জানি, জি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো মাইনাস কেন দিচ্ছি, কারণ আমরা ধরে নিতেছি যে যদি আপওয়ার্ড ডিরেকশনে যাই তাহলে পজিটিভ আর ডাউনওয়ার্ড ডিরেকশনে গেলে নেগেটিভ। যেহেতু জি অলওয়েজ কি নিচের দিকে কাজ করতেছে, তাই জি এর মানে অ্যাক্সিলারেশনটা কি অলওয়েজ নেগেটিভ হবে, ঠিক আছে। সো আমরা জাস্ট ফর্মুলাতে এখানে বসাই দিতে পারি যে অ্যাক্সিলারেশন জায়গায় এই যে অ্যাক্সিলারেশনটা জায়গা, এই জায়গাটা শুধু আমরা এখানে বসাবো কি মাইনাস জি টি। ওকে, দেন এস ইকুয়ালস টু এই ফর্মুলাটা আগেতেই থাকবে, তারপরে পার্ট হবে ভি নট টি minus half of g t square and lastly s equals to
সরি yes now v square equals to v naught square plus twice এখানে twice as হবে না, কি হবে মাইনাস twice gs। ওকে, সিম্পল, জাস্ট আমরা এখানে জাস্ট একটা জিনিস রিপ্লেস করে দিচ্ছি। তারপরে যখন আমরা প্রশ্নে কাজ করব তখন হচ্ছে কি যে আমাদের এই যে 1 ডাইমেনশন 2 ডাইমেনশন যে আমরা আলাদা আলাদা করলাম সেগুলোকে একসাথে কি জাস্ট মার্জ করব। প্রশ্নের ক্ষেত্রে কি হয় যে একটা বস্তুকে আমি এখান থেকে ছুঁড়ে মারি ভি নট একটা ভ্যালোসিটিতে এবং সেটা হরিজন্টালের সাথে ফর এক্সাম্পল থিটা নট ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ছুঁড়ে মারছি। তো বস্তুটা হচ্ছে কি এভাবে করে যে একটা পয়েন্টে কি ল্যান্ড করে, ঠিক আছে। তো ল্যান্ড করলে দেখো বস্তুটা একই সাথে কি ডান দিকে যাচ্ছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আবার বা উপরের দিকেও যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তার মুভমেন্ট হচ্ছে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হইতেছে। তো এই দুইটা মুভমেন্ট আমরা কি একসাথে মার্চ করব। আমাদের ক্যালকুলেশন আমরা কি আলাদা আলাদা করব, তারপরে কি একসাথে মার্চ করে দিব। সেটা কিভাবে করা যায়? ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি যে এই যে একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম পি, এই পি পয়েন্টে তোমার ভেলোসিটি কত, ধরো ভেলোসিটি ওয়াট, এটা যদি জানতে চাই তাহলে আচ্ছা আগে আমরা ফর্মুলা কনস্ট্রাক্ট করি। ফর্মুলা কি হবে? এক্সিস বরাবর আমাদের তাহলে ইনিশিয়াল একটা ভেলোসিটি আমরা নিয়ে নেব ভি এক্স নট। এখানে সাবস্ক্রিপ্ট এক্স এ বোঝাচ্ছি এক্সিস বরাবর এবং নট এ বোঝাচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি। এটা তাহলে কি হবে? ভি নট এর কম্পোনেন্ট, এই বরাবর কম্পোনেন্ট কত হবে? এটা হবে ভি নট কস থিটা নট। অ্যান্ড তো এই বরাবর ভেলোসিটিটা, তা এইখানে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দাঁড়াবে ভি ওয়াই নট সমান হবে ভি নট সাইন থিটা নট। আমরা যে কম্পোনেন্টে ভাগ করা জানি, ভেক্টর শিখে আসছি। তো ইনিশিয়াল ভেলোসিটি জানি, এক্স এক্সিস বরাবর কোনো অ্যাক্সেলেরেশন নাই, এ এক্স এর হলো 0, কারণ এই বরাবর বাতাসে ফ্রিকশন বা এনি কাইন্ড অফ বাধা বা বস্তু যদি শূন্য স্থানে আসে তো এটাকে ফোর্স দেওয়ার মতো কেউ নেই, তো ওটার অ্যাক্সেলেরেশন আমরা 0 ধরে নিই। আর এখানে বরাবর ডিসটেন্স কোনো এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, যেটা আগে এস দ্বারা লিখতাম, এখানে শুধু এক্স দিয়ে লিখি। তো টাইম, দুই ক্ষেত্রে টাইমই থাকবে। এই ক্ষেত্রে এক্সিলেশন আছে এ ওয়াই বার, সেটা কি মাইনাস জি, কারণ এটা কি আপওয়ার্ড ডিরেকশনে বা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। এটার ক্ষেত্রে ডিসটেন্স ওয়াই এবং টাইম টাইম এবং ফাইনাল ভেলোসিটি, এইটা আমাদের বের করা লাগবে যে ফাইনাল ভেলোসিটির ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়। আচ্ছা, তো আমি হচ্ছে 4টা ফর্মুলা লিখে দিই, তোমরা এমনিতে বুঝে যাবো যে আসলে কোন ফর্মুলা ইউজ করা উচিত। যেমন এই বরাবর ফাইনাল ভেলোসিটি আমরা ভি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করবো, এটা হবে কি বেসিক্যালি ভি এক্স নট প্লাস এ টি। অ্যাস এক্সেলেশন 0, তার মানে এই সাইড 0 যদি হয় তাহলে আমরা লিখতে পারি ভি এক্স নট, তার মানে ভি এক্স নটের ভ্যালু হচ্ছে কি ভি নট থিটা নট। ওকে, তো এই ক্ষেত্রে তাহলে ভি ওয়াই নটের ভ্যালুটা কি আসবে? ভি ওয়াই এর ভ্যালুটা আসবে ভি ওয়াই নট প্লাস এ টি। এখন ভি ওয়াই নটের ভ্যালু হচ্ছে ভি নট সাইন থিটা নট, আর এর জায়গায় কি বসাবো মাইনাস জি টি, তাহলে হচ্ছে ভি ওয়াই। তাহলে দেখো আমরা দুইটা ডিফারেন্ট ওয়েতে, হ্যাঁ, আমরা প্রথমে যে এগুলো ছিল সেগুলোকে স্প্লিট করে দিছি। স্প্লিট করার পরে আমরা কেউ আলাদা আলাদা তাদের এক্স এক্সিস বরাবর ফাইনাল ভেলোসিটি, ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনাল ভেলোসিটি বের করেছি। করার পর এখন যদি আমি বলি অ্যাকচুয়াল ভেলোসিটি কত, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি কি হবে? তুমি যদি ভি এক্স জানো এবং ভি ওয়াই জানো, অর্থাৎ ওই পয়েন্টে পি পয়েন্টে, তাহলে তুমি ফাইনাল ভেলোসিটি ধরো ভি, তাহলে এটা আসলে কি সিম্পলি পিথাগোরাস ইউজ করবো যে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মার্চ করা, একটা দুইটা আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করলাম, তারপরে দুজনকে একসাথে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, আই গেস কনসেপ্টটা মোটামুটি বোঝা উচিত। তো আমরা এখন 4টা ফর্মুলাগুলো দেখবো যে আমরা 4টা ফর্মুলা কিভাবে এখানে ইউজ করি। অলরেডি একটা দেখাইছি যে ভি এক্স ইকুয়ালস টু হবে বেসিক্যালি ভি নট কস থিটা নট। এটার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু হবে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি বাই 2 ইনটু টি। তো দেখতে পারলাম যে এটার ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি দুটোই সমান, ভি এক্স নট বেসিক্যালি ভি এক্স এর সমান। হ্যাঁ, তো এটাকে আমি একসাথে লিখতে পারি কি টুয়াইস ভি এক্স নট বাই 2 ইন্টু টি
সুতরাং হচ্ছে ভি এক্স নট ইন্টু টি, তার মানে হচ্ছে ভি নট কস থিটা নট ইন্টু টি। ঠিক আছে, থার্ড ইকুয়েশনে যদি যাই, এক্স ইকুয়ালস টু হবে কি ইনিশিয়াল ভেলোসিটি ভি এক্স নট কস থিটা নট টি মাইনাস হাফ প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, অ্যাজ এই সাইড জিরো, তার মানে আবার সেই ফর্মুলা ভি নট কস থিটা নট ইন্টু টি। আর লাস্টলি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি এক্স নট স্কোয়ার প্লাস টুয়াইস এ এস টুয়াইস এ এক্স, যেহেতু এই সাইড শূন্য, এক্সেলেশন শূন্য, সুতরাং আমরা লিখতে পারি কি ভি এক্স সমান ভি এক্স নট, হুইচ ইজ বেসিক্যালি ইকুয়েশন নাম্বার 1। তার মানে এইখানে সুবারটা যে চারটা সূত্র ছিল, সেই চারটা সূত্র রিডিউস হয়ে কয়টা হয়েছে, ভি এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি সমান ভি এক্স নটের সমান, ভি এক্স নট কিন্তু ভি নট কস থিটা, আমরা এটা স্প্লিট করছিলাম। আমরা যে ভি নট ভেলোসিটি যখন মারছি থিটা নট কোণে, তখন এক্স এক্সিস বরাবর উপাংশ হচ্ছে ভি নট কস থিটা নট। তাহলে আর আরেকটা যে পয়েন্ট ফর্মুলা, সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু হবে ভি নট কস থিটা নট ইন্টু টি। বেসিক্যালি এটা হচ্ছে কি যে সুষম বেগ, অর্থাৎ কনস্ট্যান্ট বেগে যদি সে যায়, দেখা যাচ্ছে যে এক্সিস বরাবর বেগের মানে ভ্যালোসিটির কোনো চেঞ্জ নাই, সো থ্রু আউট দ্য জার্নি আর ভ্যালোসিটি কনস্ট্যান্ট থাকবে। তাহলে দিস ফোর ফর্মুলা আর রিডিউস টু দিস টু ফর্মুলা, অর্থাৎ ভি এক্স আর এক্স। ওকে, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ফর্মুলাগুলো দাঁড়াবে কি যে ভি ওয়াই নট ভি ওয়াই ইকুয়ালস টু হবে ভি নট সাইন থিটা নট মাইনাস 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 জি টি, এটা এক নাম্বার। দুই নাম্বারটা দাঁড়াবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই নট প্লাস ভি ওয়াই বাই টু টি। তিন নাম্বারটা দাঁড়াবে হচ্ছে এটাকে যদি রিপ্লেস করি, তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ফোর্থ হবে ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস টু জি ওয়াই। এই ওয়াই নটকে এইভাবে লেখা আছে ভি নট সাইন থিটা নট স্কোয়ার মাইনাস টু জি ওয়াই, আলটিমেটলি সেম টু সেম থাকতেছে। ঠিক আছে, তারপরে এইখান থেকে তোমাদের যদি ফিউচার আর কোনো কিছু ডিরাইভ করতে, তো এর থেকে যদি ফার্দার কোনো কিছু চাই, তো তোমরা সেটা বের করতে হবে। ফর এক্সাম্পল, একটা বস্তুকে তুমি মারছো, মারার পরে বস্তুটা এইভাবে করে এখানে লেপ করছে, তো তোমাকে যদি বলা যায় যে হাইয়েস্ট কতটুকু সে হাইট উঠছে এইচ, এটা বের করো। তো এইটা বের করতে গেলে আমার জানা থাকবে যে এই পয়েন্টের কিছু প্রপার্টিস আছে বা কিছু বৈশিষ্ট্য আছে। সেটা কি যে এই পয়েন্টে আসার পরে বস্তুটা আর উপরের দিকে যায় না, তার মানে এই পয়েন্টে এসে ভি ওয়াইটা কি জিরো হয়ে যায়। ভি ওয়াইটা যদি জিরো হয়, তাহলে এইখানে আমি একটা জিনিস জানি গেলাম যে আমাদের ফাইনাল ভেলোসিটি, যে ওয়াই এক্সিস বড় ফাইনাল ভেলোসিটি জিরো। এটা জিরো হলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে টাইম, অর্থাৎ এইখানে উঠতে কত টাইম লাগছে সেটা আমরা জানতে পারি। সেটা হচ্ছে কি, তাহলে টি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট বাই হচ্ছে জি। সিম্পলি এখানে জিরো বসাই দিলে আমাদের এটা চলে আসে। তো যদি এটা জিরো টাইম এটা পেয়ে যাই, তাহলে আমরা হচ্ছে যে এইচ যদি আমরা জানতে চাই, তাহলে এইচ জানতে গেলে তাহলে দেখো যে এই জায়গাটাও ভি ওয়াই আছে, আমরা যদি এইখানেও জিরো বসাই দিই, এখানে যদি জিরো বসাই দিই, তাহলে আমরা লিখতে পারি কি জিরো ইকুয়ালস টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস টু জি ওয়াই। এখন তো আমরা ওয়াই লিখবো না, আমরা লিখবো এইচ। ধরো আচ্ছা ওয়াই আগে কি করি বা এস টু এস জি, সেখান থেকে আমরা লিখতে পারি তো ভি ওয়াই স্কোয়ার, তা আমরা লিখতে পারি যে ক্যাপিটাল এইচ সমান হচ্ছে কি ভি নট সাইন থিটা নট স্কোয়ার বাই টু এস জি। তাহলে এটা হচ্ছে কি আমাদের এইচ এর ফর্মুলা। দেখো আলটিমেটলি তোমার কি এখানে এক্সট্রা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। তুমি যদি বুঝো যে এই পয়েন্টের প্রপার্টিস কি, অর্থাৎ হাইস্ট পয়েন্টে যাওয়ার পরে প্রপার্টিসটা কি, তাহলে তুমি জাস্ট ওই ভ্যালুটা অলরেডি নোন, তারপর তোমার যেটা বের করতে, তোমাকে ওয়াই বের করতে বলছে,
জায়গায় তোমার ক্যাপিটাল এইচ রিপ্রেজেন্ট করতেছে, তো ওয়াইটা বের করবা। সিমিলারলি আমরা এখান থেকে টাইমটা জানছি, তো এই টাইমটা যদি জানি তাহলে উঠতে যদি যেই টাইম লাগবে নামতেও সেম সিমিলার টাইম লাগবে, তাহলে টাইম পিরিয়ড আমরা এখান থেকে বের করতে পারবো। টাইম পিরিয়ড হবে কি 2 ইন্টু ভি নট সাইন থিটা নট বাই জি, সিম্পল এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, এরকম যে ব্যাপার স্যাপার হলো যে তোমরা জাস্ট যেটা জানতে চাইছে সেই পয়েন্টের কি একটা প্রপার্টিস জানাবা। আর এটা দেখেন, ধরো তোমাকে বললো যে এটার সর্বোচ্চ পাল্লা কত, অর্থাৎ যেটা আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি এখান থেকে। তো সর্বোচ্চ পাল্লা এই পয়েন্টে তাহলে প্রপার্টি জানো, এই পয়েন্টে কি, এই পয়েন্টে আমার ওয়াই এর মান 0। তো ওয়াই 0, তো ওয়াই 0 হলে আমাদের ওয়াই এর যে ফর্মুলা ছিল যে যেমন ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তো এইখানে আমি ওয়াই 0 বসাই দিব। তো এখন দেখতেছি যে এই রিলেশনে বেসিক্যালি কি আমার ভি নট সাইন থিটা নট টি আছে, জিটি স্কোয়ার আছে। তো এখন খেয়াল করো যে আমাদের দরকার এক্স, অর্থাৎ একটা স্পেশাল এক্স কত, অর্থাৎ এখান থেকে ডিস্টেন্সটা কত। তাহলে এক্স এর সাথে এই ওয়ান ডাইমেনশনের সাথে মানে এক্স এক্সিসের সাথে ওয়াই এক্সিস এর রিলেশন সেট করে কে, আমরা দেখছি যে 5টা প্যারামিটার ছিল, ভি এক্স নট, ভি এক্স এক্সেলেশন এবং টাইম এবং ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এটার ক্ষেত্রে ভি ওয়াই নট, ভি ওয়াই, এ ওয়াই টি এবং কে ওয়াই। এদের মধ্যে দেখো একটা প্যারামিটার কি কমন থাকে, যেটার কোনো ডাইমেনশন কি এখানে শো করা, এটা তো এটা টাইম। সেই টাইমের সাথে যদি আমি রিলেশন করতে পারি, তাহলে আমি যদি কিভাবে রিলেশন করা যায়, আমার এক্স এর একটা ফর্মুলা জানা আছে, সেটা কি ভি নট কস এর নট ইন্টু টি। এখান থেকে টিটার ভ্যালু যদি বের করতে পারি, এক্স বাই ভি নট কস এর নট, এই টিটা যদি এখানে বসাই দিই, তাহলে দেখো যে শুধুমাত্র যখন ওয়াই 0 তখন আমাদের এক্স এর ভ্যালুটা চলে আসে। মাইনাস জি ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট স্কোয়ার। সো আমরা যদি এটা কাটাটি করি তাহলে এটাকে লিখতে পারি এক্স সাইন থিটা বাই কস থিটা মাইনাস হচ্ছে জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এখন আমাদের এখান থেকে এক্স এর ভ্যালুটা কমন নিয়ে বাই করতে হবে। আমরা যদি একটু নিচে যাই, তো আমরা এখান থেকে যদি এক্স বাম সাথে 0 যদি এক্স কমন নিই, তাহলে লিখতে পারি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মাইনাস হচ্ছে জি এক্স বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাই এক্স সমান 0, যেটা অবভিয়াসলি যে আমাদের এই যে এই পয়েন্টে এই জায়গাটা কি এক্স 0 ছিল যখন ওয়াই 0 ছিল। আবার আরেকটা পয়েন্ট পাবো যেটা কি আমরা দুইটা রুট আসতেছে এখানে, অর্থাৎ দুইটা সলিউশন আসতেছে এই ইকুয়েশনটা, যেটা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স এর পাওয়ার হচ্ছে 2। সো সেকেন্ড ওই পয়েন্টে যে আমি আবার কি ওয়াই 0 পাবো, এবং সেটা সেই ওয়াই 0 পয়েন্টে আমার এক্স এর ভ্যালুটা কত, এটা আমাদের টার্গেট বের করা। তো এখান থেকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, এখানে সব নট হবে কারণ ইনিশিয়াল অ্যাঙ্গেল এটা, জি এক্স বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ওকে, ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি এক্সটাকে যদি আলাদা করি, এক্স উইল বি হোয়াট, এক্স উইল বি হোয়াট, এক্স হবে আমি একবারই লিখলাম ভি নট কস স্কোয়ার থিটা বাই হচ্ছে জি আর উপরে একটা সাইন থিটা আসবে আর নিচে একটা কস থিটা। তো এখান থেকে যদি আমরা কাটাটি করি, কস থিটা কাটাটি করলে উপরে একটা ভি নট স্কোয়ার, ওইখানে একটা হাফ ছিল তাই না, হাফ, এটা আমরা মিস করে গেছি। তো টু টু
আর 2 চলে আসবে, তাহলে উপরে আসতেছে 2 ভি নট স্কয়ার ইন্টু 2 cos থিটা sin থিটা, আর নিচে আসতেছে জি। আমরা ট্রাইগোনোমেট্রির ফর্মুলা জানি যে 2 cos থিটা sin থিটা বা sin থিটা cos থিটা ইকুয়ালস টু কি লেখা যায়, sin টুয়াইস থিটা। তো টু আমরা এটাকে লিখতে পারি ভি নট স্কয়ার sin 2 থিটা বাই জি। ওকে, এক্স এর ফর্মুলা, এটাকে আমরা স্পেশাল ভাবে একটা আর সিম্বল দিয়ে লিখি, এটাতে বোঝা যায় সর্বোচ্চ পাল্লা। Okay. So what I'm trying to say that you need to memorize all the formulas. Just you need to memorize the 4 formula. 4টা ফর্মুলা মনে রাখলেই শেষ। বাকিগুলো হচ্ছে যে তোমাদের জানা লাগবে যে তোমাকে যে পয়েন্ট বা যে প্যারামিটার, যে অবস্থানে বা যে সিচুয়েশনে তোমাকে প্যারামিটার বের করতে বলছে, ওই পয়েন্টের বা ওই সিচুয়েশনের তোমার কি কি জিনিস নোন আছে। সবসময় মনে রাখবা যে এইখানে এখানে তোমাকে 3টা মাস্ট বি নোন থাকাই লাগবে, এবং অলওয়েজ কি 2টা আননোন থাকবে, এবং এটা যদি না হয় ইউ নেভার সলভ দিস প্রবলেম। ওকে, সামটাইমস ইফ দেয়ার ইজ মোর আননোন প্যারামিটার, যদি অনেক বেশি বা আননোন প্যারামিটার থাকে, তোমাকে ওই আননোন প্যারামিটার সলভ করার জন্য তোমাকে ওই পরিমাণ ইকুয়েশন বিল্ড করা লাগতে পারে, অর্থাৎ 2টা আলাদা আলাদা ঘটনা তোমাকে কোরিলেট করতে হইতে পারে, যে এই পাশে একটা ঘটনা ঘটছে, ও পাশে আরেকটা ঘটনা ঘটছে, দুইজনের মধ্যে কি কি সিমিলারিটিস, এগুলো আমরা ম্যাথ করতে করতে শিখবো। ওকে, তো আমরা লাস্ট পার্টে চলে আসি, সার্কুলার মোশন। সার্কুলার মোশনও সেম, এখানে আমরা জাস্ট যদি আমি অ্যানালজিটা করি যে লিনিয়ারে যেটা ভি নট ছিল এখানে সেটা ওমেগা নটে কনভার্ট হবে, অর্থাৎ একটা বস্তু যদি একটা সার্কুলার পথে ঘোরে, সার্কুলার পথের রেডিয়াস যদি আর হয়, তো ইনিশিয়ালি যে পয়েন্টে স্টার্ট করছে এই পয়েন্টে তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হচ্ছে ওমেগা নট, এবং একটা সার্টেন টাইম টি পরে, মনে করো যে সে এই দিকে ঘুরতেছে, সার্টেন সময় টি পরে সে এই পয়েন্টে যখন আসলো তখন তার ফাইনাল ভ্যালোসিটি ওমেগা, অর্থাৎ এই বরাবর সে একটা ভ্যালোসিটি গেইন করছে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, এবং তার এক্সেলেশন হচ্ছে আলফা, এবং সে একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার করছে যেটাকে আমরা বলছি থিটা। তা আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই ভ্যালুগুলো কত। তারও যদি অ্যানালজি করি যে লিনিয়ারে যেটা ভি নট ধরছিলাম এখানে সেটা হয়ে যাবে ওমেগা নট, ফাইনাল ভ্যালোসিটি হবে ওমেগা, টাইমের মতোই থাকবে, টাইমের কোনো চেঞ্জ নাই, এস বিকামস থিটা, অ্যান্ড ফাইনালি এক্সেলেশন এটা হয়ে যাবে আলফা, অর্থাৎ অ্যাঙ্গুলার এক্সেলেশন। তো ফর্মুলা আমরা ওইটার সাথে অ্যানালজি করে সেম সেম লিখে দিতে পারি যে ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস আলফা টি, অ্যান্ড থিটা ইকুয়ালস টু হবে ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2 ইন্টু টি, তারপর হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা নট প্লাস আলফা টি স্কোয়ার, এবং ফাইনালি হচ্ছে ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস টুয়াইস আলফা থিটা। ওকে, তো সামটাইমস তোমাদের কোশ্চেনে এই ওমেগার ভিতরে একটা ঝামেলা থাকে যে ওমেগাটা অনেক সময় ডিফারেন্ট ইউনিটে বলা থাকে, তোমরা এই ইউনিট কনভার্সন ধরো আরপিএম এ বলা আছে, এই আরপিএম থেকে এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তোমাদের কাজ হচ্ছে যে এগুলো কনভার্সন করে নেওয়া। ওকে, আর বাকি যে জিনিসগুলো ওগুলো হচ্ছে ম্যাথ করতে তোমরা শিখে দেবা। ভিডিওটা বড় হয়ে গেছে, আপাতত এই পর্যন্ত থাকুক।